আছো মজিদ, তুমি কি কামটা ঠিক করলা? আত্মীয়র বাড়ি থেকে খবর না দিয়ে আসে? আরে মজিদ হলো আমার ফুফাতো ভাই, একলগে কত সময় পার করছি। ফুপু মরে যাওয়ার পরে এই বাড়িতে একটু কম আসা হয়েছে। খবর দিয়া না এলেও আত্মার টান কম নাই। দেখো মজিদ আর মজিদের বউ আমাকে দুজনকে দেখলে কত আদর যত্ন করে। মজিদ, কেডা রে? আমি। আরে তোরা আইছস, কেমন আছস? ভাবি কেমন আছেন আপনি? ভাইজান আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি ভালো আছেন? আমি তো ভালো আছি। তোর ভাবি কি কয় শুনছস? কয় খবর দিয়ে আহি নাই, এই জন্য নাকি অন্যায় হয়ে গেছে। আরে ভাবি, এটা কোনো কথা কইলেন? হ্যাঁ, আমার মাম তো ভাই আমার বাইতে খবর দিয়া। হ্যাঁ পিয়ারা, এই জলদি আহো, দেখো কারা আইছে। ভাবি কেমন আছেন? তুমি ওরে চিনো নাই? আমার মাম তো ভাই সজল আর ওর বউ। ভাবি তো আমারই চিনে। ভাবির লাগে আগে পরিচয় হয়েছে না? কি ভাবি চিনেন না আমারে? কিরে, তোকে বাড়িতে আইলাম, তোর বউ কি খুশি হয় নাই? আমরা কি চলে যাবো তাইলে? আরে দূর, কি কস না কস, মাছ বাঁচতে দিচ্ছে তো, ওই মাছ মনে হয় উঠলাইতেছে, এই লিগে দূরে গেছে। কি কস? ভাজা মাছ উঠলে গেছে মানে? আমার ভূগোল বুঝাস? হ্যাঁ, খুশি হলে আমাকে লগে কথা না কয়ে চলে গেল কেন? আরে ওই খুশি, ওই এরকম চেহারা থেকে বুঝুন খুশি, খুশি আছো। হ্যাঁ, আর তোরা যেটা দেখলে মনে হইব যে খুশি। আমি ব্যবস্থা করতেছি, খারাপ তোরা খারাপ। যারা তোমার সমস্যা কি কত? কথা কাও, কিন্তু আমি কইলাম একটা কথা জিজ্ঞেছি, এখন আমার কথার উত্তর না দিলে আমি কিন্তু এই বডি লইয়া একেবারে কিন্তু গলা কাটতে ভালাম। আমার আমার গলা কি হলো? কালকে রাতে কি কইছো তোমার মনে নাই? কি কইছি আমি? তোমার মনে না থাকলে আমার একদম স্পষ্ট মনে আছে। তুমি কইছো না আমি যাতে তোমার সাথে কোনোদিন কথা না কই? কমু না কথা। কইছো না মইরা গেল যাতে কথা না কই, মইরা যাব আমি তোমার সাথে কথা কমু না। আমার লগে কথা কোনের দরকার নাই। আমার মান তো ভাই আইছে, আর বউ আইছে, অগো কি অন্যায়? অগো লগে কথা কবি নাকি লিখে তুই? কারোর লগে কথা কমু না। নিজের বাপ আইলে তার লগে আমি কথা কমু না। বাড়িতে মেহমান আইছে না, আমি এই যে নাস্তা টাস্তা বানাই দিতেছি, ফল কাটতাছি, তাদেরকে গিয়ে খাওয়া গে। এই সজল আমার বাপ তো ভাই, অগো বাড়িতে থেকে আমি মেট্রিক পরীক্ষা দিচ্ছি, অনেক অবদান আছে। ওর লগে যদি কথা না কস, আমি কিন্তু বাড়িতে আজকে আগুন জ্বালাই দেবো। আগুন জ্বালাও, ভূমিকম্প আনো, তাতে কিচ্ছু যায় আসে না। আমি কথা কমু না মানে কমু না। তুই কথা কবি না, গোফুর মুন্সে কথা কইব। কথা না কইলে দাও দিয়া গলা আমার দাদা তোর দায়ী কারণ। এই মুখ সামলায় কথা কও, কিন্তু একদম মুখ সামলায় কথা কও, নাহলে কিন্তু আমি এখনই বাড়ি ছেড়ে চলে যাবো। যা বাড়ি ছেড়ে যা, যাও না লাগে এখন সরি কয়ে যাবি তুই। ঠিক আছে, যাইতাছি আমি, সরিও কইতাছি। কিরে, বললে এত চিল্লাপাল্লা করলি কেন? আরে বেটা, বউরে মাঝে মাঝে টাইটে রাখতে হয়, টাইট না দিলে হয় না। এই যে টাইট দিছি না, অন দেখবি আইয়া কি সুন্দর করে সরি কয় তখন। ভাবি কি তোর লাগে মাঝে মধ্যে এরকম করে? আরে না, ওগুলা কিছু না, অভিমান করে মাঝে মধ্যে, ভাইয়া মানুষের অভিমান বুঝোস না। দেখ না কেমনে সরি কে, দেখ খালি। আপনার সাথে আমি কথা কই নাই, এটা আমার অপরাধ হয়েছে, সেটার জন্য আমি সরি। দেখছস? হ্যাঁ, কইছিলাম না। আপনার সাথে কথা না বলার কারণ আছে। তার সাথে আমার গতকাল রাতে অনেক ঝামেলা হয়েছে। সে আমার অনেক বাজে বাজে কথা বলছে, আর এখন আপনাদের সাথে কথা বলি নাই দেখা সে আমার সাথে আরো বাজে ব্যবহার করছে। তাই এই কারণে এই লোকের সংসার ছাইরা আমি এখন চইলা যাইতাছি। কি কোন ভাবি এগুলা? এবারে রাখ, ঠেকাবি না, ঠেকারে কিছু নাই। যাইতে যদি চাই থাকবা, যা দেন কিছু যা। যাইতাছি তো যাইতাছি আমি, একদম মাটির নিচে খুঁজা তুই আমরা পাবি না। ডরাইনি আমি, যা দেন কিছু যা, একলা থাকবো, কোনো ব্যাপারই না। তুই একলাই থাকবি সারা জীবন, একলাই থাকবি, বাইরো একলাই থাকবি। আইতে আজকে দৌড় দে, দৌড়ে যাবি তুই। হ্যাঁ হ্যাঁ, ভাবি দেখি সত্যি সত্যি চলে গেল। রাখবা। তোর বউ একটা বেয়াদব, চরম বেয়াদবি করে গেল। আমরা আসছি, সে বাড়ি থেকে চলে গেল। সজল, এটা তুই কি করলি? তুই কি আমার বললো সংসার করো? বেয়াদব না, অভিমানটা একটু বেশি, কইলাম না, একটু অভিমান করে মাঝে মধ্যে। আচ্ছা বাবা, তুই তোর অভিমানী বউ লইয়া থাক, আমি আর কোনোদিন তোর এই বাড়িতে আসুন না, কথাটা মনে রাখিস। এই চলো। তুইও তো সেন্টিমেন্টাল দেখতাছি, তুইও যাবি গা, আমার বউও গেল গা,
তাহলে তো আমি একলা হয়ে যাবো। তুই যাবি না, তুই থাকবি। অবশ্যই যাবে, আর সে যদি না যায় আমি তার সংসার ছেড়ে চলে যাবো। কারণ এই রকম লোকের সাথে তো সংসার করবো না, যেই লোক আত্মীয় বাড়িতে এসে এরকম অপমান হইতে হয় আমার। এই তুমি যাও না, থাকবা? যাব। শোন মজিদ, আমি তোর বাড়িতে আইছিলাম তোর দাওয়াত দেওয়ার লেগা। আমার আবার মৃত্যুবার্ষিকী। তোর অভিমানী বউ যদি ফেরত আসে তাহলে সেই বউ লইয়া তুই আমাকে বাড়িতে আহিস, দাওয়াত খাইয়া যাইস, ঠিক আছে? আর আমি কোনোদিন তোকে বাড়িতে নামু না, কথাটা মনে রাখিস। তোর বাপের মৃত্যুবার্ষিকী খাইতে আমি যাবো না, তোর মৃত্যুবার্ষিকী খাইতে যাবো। মৃত্যুবার্ষিকী মিষ্টি লইয়াছে।